ঘুমের মধ্যে আমরা হাজারো স্বপ্ন দেখি, কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়ত আর বাকি নেই, কিন্তু সুসংবাদ বা মুবাশশিরাত এখনো রয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? তিনি বললেন, নেক স্বপ্ন। মানে আল্লাহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বান্দাকে জান্নাতের ভিজিট বা দাওয়াতনামা পাঠান। আজকের ভিডিওতে আমরা এমন 3টি বিশেষ স্বপ্নের কথা জানব, যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে দিয়ে খুশি এবং জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। তবে সাবধান, সব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নয়। কিছু স্বপ্ন শয়তানের ধোঁকা, যা আপনাকে ভয় দেখায়, আর কিছু স্বপ্ন শুধুই মনের ভাবনা। কিন্তু মুমিন যখন সত্য স্বপ্ন দেখে, তখন তা মিথ্যে হতে পারে না। এটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে চলুন মিলিয়ে নিন। আপনি কি কখনো এই 3টি স্বপ্নের কোনোটি দেখেছেন? নাম্বার 1 এবং শ্রেষ্ঠ স্বপ্নটি হল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা। সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল, কারণ শয়তান কখনোই আমার সুরত বা আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ! এটি এমন এক সৌভাগ্য যা জাহান্নামের আগুনকে ওই চোখের জন্য হারাম করে দিতে পারে। ইমামদের মতে এই স্বপ্ন দেখার অর্থ হল আপনার ঈমান সুরক্ষিত এবং কিয়ামতের দিন আপনি তার শাফায়াত বা সুপারিশ পাবেন। নাম্বার 2, সরাসরি জান্নাত বা জান্নাতের কোনো নেয়ামত দেখা। হয়তো আপনি দেখছেন আপনি সবুজ কোনো বাগানে হাঁটছেন, বা এমন কোনো মিষ্টি ফল খাচ্ছেন যা দুনিয়াতে নেই। স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেন, স্বপ্নে জান্নাতের ফল খাওয়া এমনই এক অতীতের আমনের সূক্ষ্ম নেয়ামত। স্বপ্নে জান্নাতের ফল খাওয়া মানে হল আল্লাহ আপনাকে দ্বীনের গভীর ইলম বা জ্ঞান দান করবেন। জান্নাতের নহর বা স্বচ্ছ পানি পান করা মানে আপনি দুনিয়াতে হালাল রিজিক এবং প্রজ্ঞা লাভ করবেন। আর যদি দেখেন জান্নাতের বিছানায় হেলান দিয়ে আছেন, তবে এর সুসংবাদ হল আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী অত্যন্ত নেককার এবং পূত পবিত্র চরিত্রের। আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের জন্য যে ওয়াদা করেছেন, এটি তারই এক আগাম ঝিলিক। নাম্বার 3, এই স্বপ্নটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তা হল স্বপ্নে ফেরেশতাদের দেখা এবং তাদের থেকে সুসংবাদ শোনা। সাধারণত ফেরেশতারা মৃত্যু বা ওহী ছাড়া দৃশ্যমান হন না, কিন্তু পবিত্র কুরআনের সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের ওপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিতও হও না, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল। যদি স্বপ্নে কোনো শুভ্র সত্তা আপনাকে সালাম দেয় বা কোনো ভালো খবর দেয়, তবে জানবেন এটি দুনিয়ার কোনো দৃশ্য নয়, এটি রবের পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল বার্তা। প্রিয় ভাই ও বোন, এই স্বপ্নগুলো নিঃসন্দেহে অনেক বড় সুসংবাদ। তবে মনে রাখবেন, স্বপ্ন শুধু ইশারা মাত্র। জান্নাত নিশ্চিত করতে হলে হযরত বিলাল বা আবু বকরের মতো আমল প্রয়োজন। আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার হলেও স্বপ্নে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিদার নসিব করেন। কমেন্টে লিখুন আমিন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের প্রচারে শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।